কোথায়? স্যার এই বকুল বাগানের পার্কের কাছে স্যার। সে কি? সায়নদা, নারায়ণের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেটা আমাদের অফিসে আসার রাস্তায়। রাস্তায় নাকি তেল পড়েছিল, আর ও না দেখে গাড়ি চালানোর ফলে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। আপনার নাম্বার ডায়াল করেছিল কথা বলবে বলে। পাশের লোকজন মোবাইল ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলল। সায়ন, তুই লাট্টু ঘোরালে, দেবী উমা ব্রহ্মাণ্ডটাকেই ঘুরিয়ে দেয়। দেখেছিস, তুই শিবানীর বিরুদ্ধে যাবি বলে ভাবনার সাথে সাথে ওই ছেলেটা মারা গেল। যদি এটা সত্যি হতো তাহলে তো আমি এতদিন শিবানীর বিরুদ্ধে এত পরিকল্পনা করেছি, কই আমার তো কিছু হয়নি। সায়ন, তুই কি ভুলে গেলি তোর প্রাণটা আমি কতবার বাঁচিয়েছি? সেটা মনে আছে তো তোর? ওই দেবী উমার বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমি যে কতটা কষ্ট সহ্য করেছি সেটা কেউ জানে না। ওসব বাদ দাও, তোমরা কেউ ওসব বুঝবে না, কিন্তু একদিন না একদিন আমি ওকে হারিয়েই ছাড়ব। আমি একটা বিষয়ে এখানে কথা বলতে এসেছিলাম, আমি এখন আর বলতে পারবো না, আর তোমরাও শোনার অবস্থাতে নেই। আমি আসছি। সায়নদা, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওখানে যাচ্ছি। গত রাতে আবার এই আংটি ভৈরবের হাত থেকে খুলেছি, সেটাও বুঝতেই পারিনি। আর এই আংটি এই বাড়িতে কেন? এই পাড়াতেই যেন না থাকে, দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। ভৈরব ওর হাতে এই আংটি নেই বলে মনে পড়ার আগে এটা কোথাও ফেলে দিয়ে আসতে হবে। ভৈরব এখন বাড়িতে নেই, ও আসার আগে এটার একটা ব্যবস্থা করতে হবে। ও মা, দুটো ভিক্ষা দেবে? মাগো, ও মা, মা খুব খিদে পেয়েছে, আমাকে একটু ভিক্ষা দাও না। মাগো, মা, কে আছো? দুটো ভিক্ষা দেবে? কি সুন্দর বাড়িটা বাবা। মাগো, ও মা, দুটো ভিক্ষা দেবে? খাবার কিছু থাকলে নিচে এসে দাও না, খুব খিদে পেয়েছে মা। ও মা, দুটো ভিক্ষা দেবে? এ বাবা গো, নোট উড়ে চলে যাচ্ছে, সব টাকা পড়ে যাবে মনে হচ্ছে। এ বাবা গো, এটা উড়ে যাচ্ছে। ও মা, দুটো ভিক্ষা দাও না। মা গো, ভালো আছো মা? ভালো আছি। ও মা, আমাকে দয়া করে খুচরো দিও না, নোট থাকলে দিও আমায়,
কেন বলো তো? শব্দে না আমার অ্যালার্জি আছে। ও মা, এক কাজ করো, বাকি সবার মতো ঠান্ডা বাসি খাবার দিও না, কিছু গরম গরম খাবার থাকলে আমাকে দিয়ে যাও। তা না হলে তুমি আমাকে কিছু নোট দিয়ে যাও, তাহলে আমি দূরে কোথাও গিয়ে গরম গরম খাবার কিনে খাবো। হ্যাঁ, নোটও দেব না, খাবারও দেব না, এই আংটিটা দিচ্ছি। ও মা, আমি তোমাকে বললাম না যে আমার জোরে আওয়াজে অ্যালার্জি আছে। হ্যাঁ দেখো, এই আংটিটা নিয়ে এই পাড়া থেকে দূরে কোথাও যাও, 5 কিলোমিটার দূরে গিয়ে যা ইচ্ছে করো। আর কি সব বলছিলে না, গরম গরম কিছু খাবে, এটা বিক্রি করে খেয়ে নিও। ঠিক আছে মা গো। হ্যাঁ, এটা না কোনো যাত্রা থেকে কিনে এনেছে বলে মনে হচ্ছে। এটা বিক্রি করলে 50 টাকা মতো পাওয়া যেতে পারে। সামনাসামনি কোনো মুরগি পেলে তাকে আমি 50 টাকা এটা বিক্রি করে দেব, গরম গরম খাবার কিনে খাবো। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। ও মা, দুটো ভিক্ষা দেবে? ভালো হয়েছে, আমার ছেলের গায়ে থাকা আপদ গেছে। কমলা মা, এক কাপ কফি করে দাও না গো। বকুল বাগানের রাস্তায় তেল পড়ে থাকায় 2 হুইলার নিয়ে অ্যাক্সিডেন্ট করে একজন ব্যক্তি। এনার নাম হলো নারায়ণ কুমার, যিনি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশি তদন্তে জানা গেছে যে তিনি একজন মাদক দ্রব্য পাচারকারী ছিলেন। পুলিশের ক্রিমিনাল লিস্টে তার নাম আছে। দিদি, কফি। পুলিশ রেকর্ডে জানা গেছে এই ব্যক্তি বহুদিন ধরেই মাদক দ্রব্য পাচার করে থাকেন। অনেকদিন ধরেই পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছিল। ও মাই গড, এরকম একজন বড় ক্রিমিনালকে আমরা কাজ দিচ্ছিলাম। ও তো বলেছিল আইনের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু এখনো বদলে গেছে। হ্যাঁ কমলা মা, কিন্তু ও যে এত বড় একজন স্মাগলার সেটা তো জানতাম না। ছোটখাটো কোনো ক্রাইম করেছে, চুরি চামারি করেছে, এরকমটাই ভাবছিলাম আমি। না কমলা মা,